যেখানে সেখানে মসজিদ হয় না। ফুটপাতে আমার অন্য ভাইরা ধর্ম পালন করেন, কিন্তু দেখেছেন যে ফুটপাতে মুসলমানরা মসজিদ বানিয়ে সেখানে নামাজ পড়ছে? না, তারা অত্যন্ত হিংস্র। সংবিধানকে পর্যন্ত বুড়ো আঙুল দেখায়। যদি মনে হয় যে মন্দির করলেই হাসপাতালের দরকার নেই, গোমূত্র খেলে আর ভিটামিনের দরকার নেই, এভাবে যদি দেশ এগোয় তাহলে বোঝা যাবে যে দেশের ভবিষ্যৎটা অন্ধকার ছাড়া আর কিছু নয়। শ্রমিক বলি বা শুভেন্দু বলি, বিজেপির এই ধরনের নেতাদের মধ্যে দ্বিচারিতা আর স্ববিরোধিতামূলক বক্তব্যে ভরপুর। আজ 6ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ দিবস। উগ্র হিন্দুত্ববাদীরা আজকের দিনেই বাবরি মসজিদ ধ্বংস করেছিল। এই মুহূর্তে আমরা রয়েছি ফ্রন্ট পেজ একাডেমিতে, আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা কামরুজ্জামান সাহেব। আজকের এই যে মানুষের মনে যে ব্যথা বেদনা, বিশেষ করে মুসলিমদের মনে এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ অন্য সম্প্রদায়ের মানুষও আজকের দিনটি মূলত শহীদ দিবস হিসেবে পালন করে, কি বার্তা দেবেন আজকের এই দিনে? 6 ডিসেম্বর এলেই মুসলমানদের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। 500 বছরের ঐতিহাসিক বাবরি মসজিদ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু বাঁচাতে পারেনি ভারত সরকার, এবং বিজেপির উত্তরপ্রদেশ সরকার, কল্যাণ সিংয়ের সরকারও সেদিন বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু আমরা ভেবেছিলাম যে কংগ্রেস ক্ষমতায় আসার পরে তারা পুনরায় বাবরি মসজিদ তৈরি করে দেবেন। সেদিনের তাৎক্ষণিক প্রতিশ্রুতিও কংগ্রেস সরকারের ছিল, কিন্তু দেখা গেল যে আরও বছরের পর বছর গড়িয়ে গেল। কংগ্রেস সরকার একাধিকবার ক্ষমতায় এলেন, কিন্তু বাবরি মসজিদ আর তারা গড়লেন না। ইতিহাস হয়ে রয়ে গেল। বাবরি মসজিদের জায়গা স্মরণীয়। মহামান্য সর্বোচ্চ আদালত স্বীকার করলেন যে ওটা মসজিদেরই জায়গা। রাম মন্দিরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, মাটি খুঁড়েও। তারপরেও সেই জায়গাতেই আজকের মন্দির তৈরি হলো, এবং সেটা মোদি সরকারের পৃষ্ঠপোষকতায়। এটাই দুর্ভাগ্যজনক। আজকে দেশ জুড়ে দৌরাত্ম্য চলছে, আর মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জায়গাগুলো, ধর্মীয় স্বাধীনতা, প্রকাশ্যে নামাজ পড়ার অধিকার, সবগুলোই কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আজকেও একজন আধিকারিক বলেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, যে কাশী বা মথুরা এই সমস্ত জায়গাগুলো মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত। ওরা একবারেই বললে ভালো হয় যে কোন কোন জায়গা মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত। কেননা এখন ওরা যেটা বলবেন সেটাই যদি মনে হয় যে ভারতবর্ষের সংবিধানটা সেভাবে তৈরি হবে, পার্লামেন্টে সাংসদরা সেই সুরে কথা বলবেন, তাহলে দেশটা মন্দিরের দেশ হোক। কল কারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আইআইটি, এসবের আর দরকার কি? যদি মনে হয় যে মন্দির করলেই হাসপাতালের দরকার নেই, গোমূত্র খেলে আর ভিটামিনের দরকার নেই, এভাবে যদি দেশ এগোয় তাহলে বোঝা যাবে যে দেশের ভবিষ্যৎটা অন্ধকার ছাড়া আর কিছু নয়। হয়তো অনেকেই ভাবছেন যে দেশের মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার। আমি অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি, দেশের মুসলমানরা লড়াকু একটা জাতি। তাদের ভবিষ্যৎ অন্ধকার নয়, বরং ভারতের ভবিষ্যৎ অন্ধকার। এইটা ভেবেই আমি উদ্বিগ্ন। আমি নিশ্চয়ই মনে করি যে আজকে অন্ধকার সময় চলছে, একদিন পূর্ব দিকে সূর্য উঠবে এবং আলো ফুটবে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তার বিভিন্ন বক্তব্য শোনা যায়, তিনি বলেন যে ওখানে যে বাবরি মসজিদ ছিল এটা আমাদের সন্তানদেরকে আমরা জানিয়ে দিয়ে যাব। অবশ্যই ইতিহাস সাময়িকভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করে হয়তো বিকৃত করা যায়, কিন্তু ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। তাহলে তো হিটলার তার সর্বশক্তি দিয়ে সে পৃথিবীতে তার ভক্তরা তাকে মহামানব হিসেবে হয়তো প্রতিষ্ঠিত করত, কিন্তু আজকে হিটলার পৃথিবীর বুকে সবথেকে বড় একজন ভিলেন। তো তেমনইভাবে যারা মসজিদ ভেঙেছিল, যারা তারপরে যারা শহীদ হয়েছিল, যারা ত্যাগ কুরবানিকে স্বীকার করে নিয়েছে, যাদের বুক ভারাক্রান্ত হয়ে উঠলেও সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে বাবরি মসজিদের জায়গা ছেড়ে দিয়েছে,
ঘরে বসে ডুকরে কেঁদেছে, কিন্তু সেখানে রাম মন্দির তৈরি হওয়াটা তারা বরদাস্ত করে নিয়েছে। কিন্তু এই ত্যাগের পরেও তো দেখা যাচ্ছে মুসলিমদের অন্যান্য সম্পত্তি সেখানে বলছে কোথাও মন্দির আছে, কোথাও মূর্তি আছে, এটা আমাদের সম্পত্তি, ছেড়ে দেওয়া উচিত। উগ্র হিন্দুত্ববাদী তাদের দাবি তো কোথাও থেকে থামছেই না। এটা চলছে, রাজনৈতিক একটা ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে মুসলমানদেরকে। তবে এর একটা না একটা শেষ নিশ্চয়ই হবে। মুসলমানদের অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আইন মেনে গণতান্ত্রিক পথে এবং আইনি পথে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যখন নিযুক্ত হলেন, একেবারে নতুন পদে এলেন, তিনি বললেন মুসলমানদের হাত থেকে ওই কি বলে আপনার পাথর ছড়িয়ে দিয়ে কলম ধরানো হবে, মুসলমানদের হাত থেকে বন্দুক ছেড়ে দিয়ে, অস্ত্র ছাড়িয়ে দিয়ে আপনার বই খাতা ধরানো হবে বলে তিনি একটা কাছে আসার কথা বলছিলেন, মুসলিমদেরকে কাছে টানার কথা বার্তা দিচ্ছিলেন। আবার দুদিন আগে তার একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে আমরা মসজিদ ভাঙি, আমরা মন্দির তৈরি করি, আমরা যখন ইচ্ছা ভেঙে দেব, যখন ইচ্ছা তৈরি করব। শ্রমিক বলি বা শুভেন্দু বলি, বিজেপির এই ধরনের নেতাদের মধ্যে দ্বিচারিতা আর স্ববিরোধিতামূলক বক্তব্যে ভরপুর। আজকে যে কথা বলে কালকে তা 180 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য কথা বলে। ফলে ওদের কথার জবাব দিতে গেলে আজকে একরকম জবাব দেব, তো কালকের আর এক রকম কথা বলবেন, তার জবাব দিতে হবে। তো যারা সবসময় স্ববিরোধী কথা বলেন, যারা শান্তি আর সৌহার্দ্যের কথা বাদ দিয়ে হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন, তাদের কথা যতটা উপেক্ষা করে চলা যায় ততটাই মঙ্গল। আচ্ছা, বাবরি মসজিদের জন্য তো অন্য একটা জায়গা সরকার দিয়েছিল যতদূর জানতে পেরেছি, কেন মুসলিমরা মসজিদ করলো না সেখানে? আসলে মসজিদ মুসলমানদের দেশে যথেষ্ট আছে এবং মুসলমানরা মসজিদ নিজেদের জায়গায় করেন। ওখানেই সরকারের পয়সায় সুপ্রিম কোর্টের দেখানো জায়গায় মসজিদ তৈরি করতে হবে এমনটা নয়। আল্লাহ যে জায়গাকে মসজিদ হিসাবে কবুল করেন সেই জায়গাতেই মসজিদ হয়, যেখানে সেখানে মসজিদ হয় না। ফুটপাতে আমার অন্য ভাইরা ধর্ম পালন করেন, কিন্তু দেখেছেন যে ফুটপাতে মুসলমানরা মসজিদ বানিয়ে সেখানে নামাজ পড়ছে না। এ অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মের বিশেষত্ব এটাই আলাদা। না, তাহলে দীঘায় যখন রাজ্য সরকার তাদের উদ্যোগ নিয়ে মন্দির বানালো, তখন মুসলিমদের একটা অংশ দাবি করতে শুরু করলো যে রাজ্য সরকার মন্দির বানালো নিজেদের উদ্যোগে, একটা জমি দিক, আমরাও মসজিদ তৈরি করব, আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়। তাহলে কি এই দাবি ভুল? বিশেষ বিশেষ কিছু জায়গা থাকে যে জায়গায় মুসলমানদের দিনে অবস্থান করলে সেখানে নামাজের একটা জায়গা লাগে, দিনের মধ্যে 5 বার নামাজ পড়তে হয়। এখন দীঘা এলাকার সব জায়গা যদি সরকার অধিগ্রহণ করে রাখেন, তাহলে সরকারকে তো জায়গা দিতে হবে। সরকার সল্টলেকে সাধারণ মানুষকে বাড়ি করার জন্য জায়গা দিয়েছেন, সরকার নিউ টাউনে সাধারণ মানুষকে পয়সা দিয়ে বাড়ি তৈরি করার জন্য জায়গা দিয়েছেন। তাহলে সেখানকার মুসলমানদের নামাজ পড়ার জন্যে, মসজিদ বানানোর জন্যে কেন একটা জায়গা দেবেন না? আমরা তো সরকারের কাছ থেকে পয়সার বিনিময়ে জায়গা চাইছি। যেহেতু সরকার সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করেছেন, সেই জন্য সরকারের দায়িত্ব যেখানে মুসলমানরা যান, এটা তো ব্রিটিশ সরকার দিয়েছেন। শুধু কি ইমাম ভাটায় পেট ভরছেন, আবার সরকারের থেকে জমিও চাইছেন? আসলে এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক রকম বিশ্লেষণ করেন। বুঝতে হবে যে কোনটা প্রয়োজন, কোনটা অপরিহার্য। যেটা না হলেও চলে সেটা দরকার নেই, কিন্তু যেটা মানুষের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন নয়, অপরিহার্য, সেগুলো সরকারকে দেওয়ার দায়িত্ব। তাই দীঘায় মসজিদ বানানোর জন্যে সরকারের কাছ থেকে মুসলমানরা জমি পয়সার বিনিময়ে নিতে চেয়েছে। একেবারেই শেষ বিষয় যে বর্তমানে মুসলিমদের যে দুরবস্থা, দিশাহীন মুসলিম সমাজ, কি করবে, কোথায় যাবে, কোন রাজনৈতিক দলকে ভোট দেবে, কাকে দেবে না, কার পেছনে যাবে, মানুষ কিছুই বুঝতে পারছে না। এই দিশাহীন মুসলিমদের দিশা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য আপনারা মুসলিম নেতৃত্ব এক জায়গায় এসে একটা বার্তা, একটা মেসেজ, একটা মেসেজ কেন দিতে পারছেন না? বা যদি মেসেজ দিতে হয় কি দেবেন? মানে এই দিশাহীন মুসলিম, অত্যাচারিত জালেম সরকারের জালেমে অত্যাচারিত মুসলিম সমাজ, নির্যাতিত মুসলিম সমাজ, কি করণীয় তাদের এই মুহূর্তে? খুব গুরুত্বপূর্ণ যদি কয়েকটা লাইন বলেন। আসলে একটা প্রবাদ আছে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়।
তো মুসলিম নেতৃত্বের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে সমাধানের রাস্তাটা অনেক বেশি হয়ে গিয়েছে। এক এক মানুষ, এক এক নেতৃত্ব, এক এক পথে তারা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছেন। এটা একটা ভুল সিদ্ধান্ত। মুসলমান নেতৃত্বকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দৃঢ় কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং মুসলিম সমাজকে নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি অনুগত হতে হবে, আস্থা রাখতে হবে, তবেই সমাধান আসবে। ইসলাম ধর্ম কিন্তু নেতৃত্ব ব্যতিরেকে হয় না। মুসলমান এটা নেতৃত্ব পূর্ণ একটা ধর্ম। মুসলিম সাধারণ মানুষকে নেতৃত্ব গ্রহণ করে এগিয়ে যাওয়ার জন্যে খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ফলে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত নেতৃত্বের অনুগত না হবে ততক্ষণ মুসলিম সমাজ দ্বিধাবিভক্ত হবে, মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে না এবং যতক্ষণ ঐক্যবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই অত্যাচার এটা বন্ধ হবে না। ওয়াকফ বিল, তারপরে ওয়াকফ আইনে পরিণত, তারপর আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সারা দেশ জুড়ে আন্দোলন, প্রতিরোধ গড়ে উঠল। সেখানে তো মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং তাদের নেতাদেরকে গার্জেন সংগঠন বা অভিভাবক হিসাবে তো ভারতের মুসলিমরা মেনে নিয়েছিল। তারপরেও কি কোনো সঠিক দিশা আপনারা দেখাতে পেরেছেন? একদিকে সংখ্যালঘু মুসলমানদের সমস্ত সংগঠন, আর একদিকে ভারতের সরকার, বিজেপির মতো একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যারা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে ক্ষমতায় আছে, তারা অত্যন্ত হিংস্র, সংবিধানকে পর্যন্ত বুড়ো আঙুল দেখায়। তাদের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা এই অসহায় সংখ্যালঘু মুসলিম সংগঠনগুলোর নেই। তাই বহু সময়ে আন্দোলনের একটা জায়গায় আসার পরেও সরকারের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, এটা বাধ্য হয়েই মুসলমানদের মেনে নিতে হয় এবং তার মধ্য থেকেও একটা সমাধান সূত্র বার করে এই বৃহত্তর মুসলিম জাতিকে বোঝাতে হয় যে না, শান্তির জন্যে বৃহত্তর স্বার্থে কম ক্ষতিকারক সিদ্ধান্তকে আমরা বাধ্য হয়ে মেনে নিচ্ছি। তাই মুসলমানরা এখনো পর্যন্ত কালা কানুনকে অন্তর থেকে সমর্থন করেনি। অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে, মুসলমানরা একই রূপভাবে মেনে নেয়নি। তারপরেও যেহেতু সর্বোচ্চ আদালতের রায়, তাই মুসলমানদের বাধ্য হয়ে সেটাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে। আজকের ওয়াকফ কানুনের ক্ষেত্রেও, উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোড করার ক্ষেত্রেও এই রকমই সিদ্ধান্তগুলো বাধ্য হয়ে মুসলমানদের নিতে হচ্ছে। মাহমুদ মাদানী বলছেন যখন যখন জুলুম হবে, যখন যখন অত্যাচার হবে, তখন তখন জিহাদ হবে। কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে? অবশ্যই যখন জুলুম হবে তখন তো মানুষ ঘুরে দাঁড়াবে। আমি আবারও বলেছি যে সংখ্যালঘু মুসলমানদের আইনি এবং গণতান্ত্রিক, কিন্তু জিহাদ তো জঙ্গি সন্ত্রাসবাদীরা করে বলে একটা ধারণা মানুষের মনে। আসলে এই ধারণাটা মানুষের মনে গদি মিডিয়া বসিয়ে দিয়েছেন। ফলে আমি সবসময় বলার চেষ্টা করি যে জিহাদ হচ্ছে নিজেকে নিজের নফসের সঙ্গে, আমার নফস বলতে আমার আত্মা বা আমার মন একটা খারাপ কাজ করতে চাইছে। আমি চাইছি যে আপনার ভালো মোবাইলটা আমি নিতে, সেটা যদি আপনি না দেন হয়তো দেখা যাবে যে কেউ চুরি করে নিল। এই চুরি না করার যে প্রবণতা, এটাকে নিজেকে কন্ট্রোল করা। আমি অন্যায় করব না, আমি অন্যায়ভাবে কাউকে মারব না, আমি অন্যায়ভাবে কারো সম্পত্তি নেব না, আমি অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করব না। আমার মন চাইছে যে আমার সম্পত্তিটা 100 বিঘে হলে ভালো হয়, কিন্তু সম্পত্তি 100 বিঘে করতে গেলে অন্যায়ভাবে অন্যের কাছ থেকে জমি নিতে হবে। আমি নিজের সঙ্গে লড়াই করে, জেহাদ করে আমি নিজেকে বোঝাবো যে না, আমি অন্যের সম্পত্তি নিতে পারি না। এটাই হচ্ছে জেহাদ। ফলে অন্যের বিরুদ্ধে নয়, নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আবারও বলছি, জেহাদ মানে সংগ্রাম, লড়াই। এই সংগ্রাম আর লড়াইটা গণতান্ত্রিক পথেও করতে হবে, আইনি পথেও করতে হবে।